আমি একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা সবাই করতে পারে। তো তার আগে আমি ফ্রাইং প্যানটা গরম করে নিলাম। তো নেওয়ার পর আমি তেল ঢেলে দিলাম আর একে একে আলুগুলো ছেড়ে দেবো। আর আমি যেরমভাবে করেছি, কে কীরমভাবে করো আমাকে প্লিজ কমেন্ট করে আমাকে বলবে যে আমি যেরমভাবে করেছি এটা ঠিক নাকি আরও অনেক রকমভাবে করা যায়, আমি জানি না। তো আমি অত ভালো রান্না করতে পারি না, বলতে গেলে আমি ভালোই রান্না করতে পারি না। তো আমি আলুর ওপরে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তা এবারে আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নেবো, ভাজা হয়ে গিয়েছে। আর এখানটায় সব একে একে সব আলু তুলে নিয়েছি। তা আজকে শনিবার, বড় বাবার বার, মারা খাবে না, আমি আর দাদা খাবো, ওই জন্য দুজনের মতোই তরকারি করছি। আর এখানটায় কড়াই একটু তেল দেবো। তো তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে কি তেজপাতা, এগুলো সব দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিয়েছি। তা আমি যেরমভাবে পারি সেরমভাবেই করছি। তো কেউ প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করবে না। তো এটাই আমি আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়েছি। তো পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। আর কি রান্না করছি তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলো আমাকে। আর আদা রসুন বাটা দেওয়ার পর এখানটায় হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে না আমি না পরে যে স্টেপটা দেবো আমি জানি ক্যামেরাটা অন আছে, আমি তো অফ করে রেখেছি, আমি ভুলে গিয়েছিলাম। অনেকটা লঙ্কা গুঁড়ো পড়েছিল বলে আমি তুলে দিয়েছি, মানে ফেলে দিয়েছি, আমাদের তো লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না ওই জন্য। তা আমি ওইটা আবার মানে কাজু বাদাম বেটে দিয়েছি। দেওয়ার পরে আলু টালু দিয়ে ভালোভাবে কষে তেল বার হয়ে যাওয়ার পরে কাঁচের বাটি 3 বাটি জল দিয়েছি, সিদ্ধ যাতে হয়, কেননা আমি প্রেসার কুকারে দিইনি তো, আলুটা সিটি মারিনি ওই জন্য। তা ওই জন্য হচ্ছে কি আমি ওইটা ভালোভাবে 3 বাটি জল দিয়ে তোমার সিদ্ধ করতে দিয়ে, মানে সিদ্ধ বলতে কি ফুটে গেলে নামিয়ে নেবো। আর সত্যি পুরো পারফেক্ট হয়েছে, যেরম হয় সেইরম মানে খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানটা আমি পরোটা করে নিয়েছি। পরোটাটা প্রথমে বেলে সেই পাখার মতো করে, মানে যেরম ছোটোবেলায় কাগজের পাকা মোড়ে না, আমি ওইরমভাবে আটাটা বেলে, মানে ময়দাটা বেলে নিয়েছি। নিয়ে পাখার মতো করে এইটা আবার গোল করে ফের বেলেছি। ওই জন্য দেখো গায়ে দাগ দাগ আছে লেয়ারে লেয়ারে। তো এটা আমি ফোনেতে দেখেছি কি সুন্দর লচ্চা পরোটা করছিল এরমভাবে। তো আমি না অনেকবার করার চেষ্টা করেছি কিন্তু হয়নি, একবার কেটে কেটেও করেছি, হয়নি। তো কারা কারা পারো আমাকে কমেন্ট করে বলো। আর এইটাতে করতে গিয়ে পুরো মাঝখান থেকে ফেটেই গিয়েছে, তা সত্ত্বেও দিয়ে দিয়েছি, কিন্তু সত্যি পরোটাটা খুব নরম হয়েছে। আর ময়দাটা আমি মেখেছি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে মেখেছি, আর খুব নরম হয়েছে। তো আমি একে একে সব পরোটা করে নেবো। 9টা পরোটা করেছি, আর আলুর দম 9টা পরোটা, মানে সব তো দেখানো যায় না, ওই জন্য আমি পরপর আমি করছি। দেখো এখানটা করছি, এটা লাস্টে না এটা ফার্স্টের এতে। তো আমি 3টে করে করেছি। তো ওই পিঠ হয়ে গেল, ওই পিঠ আবার তেল দিয়ে দিচ্ছি। এবারে দেখো তেলটা আমরা অত বেশি খাই না, ওই জন্য একটু কম করেই দিচ্ছি। আর তোমরা যেন না বলো যে এত কিপটেমি করে কেন দিচ্ছ। দেখো তেল খাওয়াটা ভালো না অতটা, কিন্তু আমাদের থাকতে গেলে তেল খেতেই হবে, ওই জন্য আমি অল্প করে ছড়িয়ে দিচ্ছি, যাতে না বেশি তেল হয়ে যায়। আর পরোটা আর লুচি কী বলো তো, তেল হয়ে গেলে না, মানে বেশি তেল হয়ে গেলে গা মিটিয়ে ওঠে, ওই জন্য হচ্ছে কি আমি তেলটা একটু কম দিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানটা পরোটাগুলো হয়ে গিয়েছে, আর আমি এখানটা সার্ভ করে নিচ্ছি। বাটি করে আলুর দম নিয়েছি আর পরোটা নিয়েছি। আর আলুর দমটা বিশ্বাস করো খুবই সুন্দর হয়েছে। তো যদি সেটা কখনো সম্ভব হয় তোমাদের করেও খাওয়াবো। তো এতটা সুন্দর হয়েছে যে
কি বলবো, নিজে জানা নিজেই বলছি ভালো হয়েছে, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমি এখানটায় মানে এই প্লেটটা না আমি স্কুল থেকে পেয়েছি, মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছিলাম, 3টে প্লেট পেয়েছিলাম। একটা সাদা প্লেট পেয়েছিলাম রিলে রেসে, আর একটা হচ্ছে কি কলা পাতার মতো প্লেট পেয়েছি, আর এইটা আর একটা বাটিও পেয়েছি। 2টো প্লেট নষ্ট করেই দিয়েছে মা, মানে নষ্ট করে দিয়েছে বলতে কি মা জানে না, ওইটা দিয়ে হচ্ছে কি জিরে শুকর দিয়েছে রোদ্দুরে, আর পুরো ফেটে গিয়েছে। আর দেখো আমি বাটি করে আলুর দমটা নিয়ে নিচ্ছি, পুরো মাখা মাখা করেছি, আর আমার না ঝোলটা অতটা পছন্দ না। দেখো নিয়ে নিলাম, আর সত্যিই বলছে খুবই সুন্দর হয়েছে। তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ফলো করে দেবে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। দেখো আমি পরোটাটা নিচে দেখেছো কেন মোটা মোটা হয়েছে, আর খুব সুন্দর হয়েছে টেস্টটাও। তো আশা করি সবাইকে ভালো লেগেছে আমার এই যে রেসিপিটা। আর হচ্ছে কি আজকের এই অবধি, পরে নেক্সট কোনো ভিডিওতে আসবো, আর যদি সময় পাই তোমাদের সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে। তা দেখো আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটাই রইলো। গুড নাইট, টাটা, বাই বাই।